রসায়নের জৈব যৌগ ক্লাসে সকলকে ক্লাস বেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এসএসসি 26 ব্যাচ, 27 ব্যাচ এবং 28 ব্যাচ সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। কারণ আমি কেন জৈব যৌগ বললাম এটা নিয়ে সবার একটু 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 খুঁতখুঁতে ভাব থাকতে পারে যে স্যার আপনি জৈব যৌগ কেন বললেন। প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায়টার নাম হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম। বেসিকলি তোমরা এই অধ্যায়টাকে জৈব যৌগ হিসেবেই জানো। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এসএসসি 26, 27 এবং 28 কেন বললেন? কারণ এইটা 26-এর তো অবভিয়াসলি আছে, থাকবেই, প্রশ্ন আসবেই, এবং 27-এর সামনে প্রিটেস্ট পরীক্ষা আছে, তাদের অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে। আর 28 দেওয়ার অর্থ হচ্ছে যে নিউ 9 যারা আছে তাদেরকে একটু কেমিস্ট্রির ফ্লেভার দেওয়ার জন্য আমি এই কাজটা করেছি। আমরা আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা বেসিক শেষ করব, আমরা সিকিউ শেষ করব, আমরা এমসিকিউ শেষ করব। মানে আজকে তুমি বলতে পারো এই ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট তুমি করার পর ফাইনাল পরীক্ষায়, অর্থাৎ তোমার বোর্ড পরীক্ষায়, অর্থাৎ প্রিটেস্ট পরীক্ষায়, অর্থাৎ বার্ষিক পরীক্ষায় যেইভাবেই এই অধ্যায় থেকে প্রশ্ন আসুক তুমি ফুল আনসার করতে পারবা, ইভেন এমসিকিউ সহ। চলো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বাংলাদেশের যেই প্রান্ত থেকে আজকে ক্লাস বেলকে দেখতে পাচ্ছ তোমরা নতুন কিছু পেতে যাচ্ছ, নতুন ভাবে পেতে যাচ্ছ এবং নতুনত্বের সাথে পেতে যাচ্ছ। চলো আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। আজকে এই অধ্যায়টা আমরা ফার্স্ট টু লাস্ট কমপ্লিট করব, পাশাপাশি আমরা এই অধ্যায় থেকে সিকিউ এমসিকিউগুলো শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। এবং তোমাদের ফর ইউ কাইন্ড ইনফরমেশন আমি তোমাদের একটা কথা বলতে চাচ্ছি যে আমি কোন জায়গাগুলিকে হাইলাইট করে পড়াবো এবং কোন জায়গাগুলিকে পড়াবো না, এই জায়গাটি একটু বলে নিই। বিশেষ করে যেহেতু এসএসসি 27 ব্যাচের সামনে পরীক্ষা, ঠিক আছে, যার কারণে তাদের দিকটা একটু বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এবং এসএসসি 26 ব্যাচের সামনে যেহেতু পরীক্ষা, এবং এসএসসি 27 ব্যাচকে বলবো ওই যেই জায়গাটা আমি স্ক্রিপ্ট করার চেষ্টা করছি ওই জায়গাটা যদি তোমার একটু তুমি রিডিং দাও তাহলেও পারবা। সেই জায়গাটা হচ্ছে তোমার এই জায়গাটা, এই যে তোমাদের পেট্রোলিয়ামের যে জায়গার অংশটা, মানে এই যে বেসিকলি এই জায়গাটা আমরা স্কিপ করব, এই জায়গাটা আমরা পড়বো না। আমরা শুরু করব হচ্ছে এই জায়গাটা থেকে। কোন জায়গাটা থেকে? এই যে আমি বললাম হাইড্রোকার্বন, এই জায়গাটা থেকে আমরা এই টপিকটা আজকে শুরু করব। এই যে হাইড্রোকার্বন জায়গাটা থেকে আমরা টপিকটা শুরু করব। আচ্ছা, চলো আমরা আগে আলোচনা করি, দেন আমরা বিষয়টা ক্লিয়ার হই। ক্লিয়ার হওয়ার পরে আশা করছি এখান থেকে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে? আগে দেখো, আচ্ছা, আগে ভালোভাবে বিষয়টা বুঝার চেষ্টা করবা, দেন তোমরা নোট করার চেষ্টা করবা। আমাদের প্রথম আলোচনার বিষয় প্রিয় শিক্ষার্থীরা হাইড্রোকার্বন। প্রথম আলোচনার বিষয় কি? প্রথম আলোচনার বিষয় হাইড্রোকার্বন, রাইট? প্রথম আলোচনার বিষয় কি? প্রথম আলোচনার বিষয় হাইড্রোকার্বন। আচ্ছা, হাইড্রোকার্বন কথাটার মধ্যেই অনেক কিছু লুকায়িত আছে। এই হাইড্রো মানে হাইড্রোজেন, আর এই কার্বন মানে কার্বন। তার মানে কার্বন এবং হাইড্রোজেনকে হাইড্রোকার্বন বলা হয়। এখন অনেকে প্রশ্ন করে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন জৈব যৌগ বলা হয়, যেটা একটা ভুল সংজ্ঞা, ঠিক আছে, আমার মতে আর কি। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে জৈব যৌগ কাকে বলে, আমি বলবো হাইড্রোকার্বন এবং এর জাতক সমূহকে জৈব যৌগ বলা হয়। তাহলে জৈব যৌগ কাকে বলে? যে হাইড্রোকার্বন এর জাতক, মানে হাইড্রোকার্বন থেকে যারা উৎপন্ন হয় এরাই জৈব যৌগ। এরা কি? এরাই তোমার জৈব যৌগ। এই জায়গাগুলি তোমাকে খেয়াল রাখতে হবে। আর জৈব যৌগের আমি যদি একটি বেসিক কথা বলি, জৈব যৌগের প্রত্যেকটা যৌগই 95% ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হয়। যদিও তোমার হাইড্রোজেন বিহীন কিছু জৈব যৌগ রয়েছে। আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি CCl4, মানে কার্বন টেট্রাক্লোরাইড, এটা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। আবার কিছু আছে হাইড্রোজেন থাকা সত্ত্বেও সে জৈব যৌগ না। এই বিষয়গুলি তোমাদের এখন জানার দরকার নাই, ইন্টারমিডিয়েটে এই টপিক থেকে একটা প্রশ্ন তোমরা পাবা।
আচ্ছা, তাহলে আমি কি বললাম? 1 নাম্বার বলেছি হচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলিকে জৈব যৌগ বলা হয়। এটা হচ্ছে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জৈব যৌগের মধ্যে তোমার সমযোজী বন্ধন রয়েছে। কোন বন্ধন রয়েছে? সমযোজী বন্ধন রয়েছে। আর আমরা জানি সমযোজী বন্ধনগুলি হচ্ছে বেসিকলি দুর্বল বন্ধন হয়। তার মানে জৈব যৌগের প্রত্যেকটা বন্ধনই হচ্ছে দুর্বল বন্ধন। এবং জৈব যৌগের আধুনিক জৈব যৌগের জনক বলা হয় হচ্ছে ফ্রেডরিক উইলারকে। কাকে বলা হয়? ফ্রেডরিক উইলার। এই এতটুক জায়গা তোমাকে খেয়াল রাখতে হবে। বেসিক্যালি আমি মিন করতে চাচ্ছি যে এই যে এতটুক জায়গা তোমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, তাহলেই মোটামুটি জৈব যৌগ সম্পর্কে বেসিক জায়গাটা তুমি জানতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন বাকি অংশগুলি আস্তে আস্তে একটা একটা করে দেখি। কেমন? একটা একটা করে আমরা বাকি অংশটা দেখি। আমরা এখন দেখব তোমার, এখন আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 হচ্ছে শ্রেণী বিভাগ। টাইপ 2 কি? টাইপ 2 হচ্ছে শ্রেণী বিভাগ। চলো আমরা শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো। আমরা কি নিয়ে কথা বলবো? শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো। একটা কথা তুমি তোমার মাথায় খুব সুন্দরভাবে সেট আপ করে রাখো, জৈব যৌগে যত প্রকার আছে সকল প্রকার হচ্ছে 2 প্রকার। ঠিক আছে? এট ফার্স্ট কথা হচ্ছে তোমার এমসিকিউর সুবিধার জন্য সকল প্রকার হচ্ছে কি 2 প্রকার। আচ্ছা, তোমাকে যেই জিনিসটা জানতে হবে, মানে যেই জিনিসটা পরীক্ষায় আসবে, একটা জিনিস আসবে হচ্ছে অ্যারোমেটিক। একটা কি আসবে? অ্যারোমেটিক। ঠিক আছে? একটা আসবে। আরেকটা আসবে এলিফেটিক। আরেকটা কি আসবে? এলিফেটিক। আমি বুঝাচ্ছি, আগে বিষয়টা বুঝো। তারপরে একটা আসবে সম্পৃক্ত। আরেকটা আসবে হচ্ছে তোমার অসম্পৃক্ত। আরেকটা কি আসবে রে ভাই? আরেকটা আসবে হচ্ছে অসম্পৃক্ত। রাইট? আরেকটা কি আসবে? অসম্পৃক্ত। আচ্ছা, আগে বুঝো বিষয়টা। অ্যারোমেটিক কারা? বেনজিন বা বেনজিন জাতক। বেনজিন বা কি? বেনজিন জাতক। ঠিক আছে? 1 নাম্বার উদাহরণ আমি বলতে পারি যেমন এটা, যেমন এই টাইপগুলি যা আছে সব হচ্ছে তোমার অ্যারোমেটিক। এবং অ্যারোমেটিক শব্দটা এসেছে গ্রিক শব্দ এরোমা থেকে। কোন শব্দ? গ্রিক শব্দ এরোমা থেকে। এরোমা, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে সুগন্ধি। রাইট? আচ্ছা, এখন আমরা দেখব এলিফেটিক। এলিফেটিক শব্দটা কোথায় থেকে এসেছে? এলিফেটিক শব্দটা এটা গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে চর্বি। ঠিক আছে? যার অর্থ কি? যার অর্থ হচ্ছে চর্বি। এলিফেটিকের স্ট্রাকচারটা কি? এলিফেটিকের স্ট্রাকচার হচ্ছে তোমার এই যে এরকম সরল রেখার মতো। ঠিক আছে? যেমন আমি উদাহরণ হিসেবে যদি বলি এখানে, যেমন CH3, ঠিক আছে? এই টাইপগুলি আছে, এই টাইপগুলি হচ্ছে এরোফেটিক, মানে তোমার হচ্ছে এলিফেটিক। তারপরে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। মনে রাখবা অ্যালকেনগুলি সবসময় সম্পৃক্ত হয়। কি হয়? এই যে অ্যালকেনগুলি হচ্ছে সম্পৃক্ত, অর্থাৎ যাদের মধ্যে তোমার একক বন্ধন রয়েছে এরা হচ্ছে সম্পৃক্ত। আর অ্যালকেনের সূত্রটা কি? অ্যালকেনের সূত্রটা কি? CnH2n+1। ঠিক আছে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? অ্যালকেনের সূত্র। এটা কি? এটা হচ্ছে অ্যালকেনের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি, আচ্ছা এখানে শুধু সম্পৃক্ত একটাই, এইটাই হচ্ছে সম্পৃক্ত। আচ্ছা, তারপরে দেখো অসম্পৃক্ত কারা? অসম্পৃক্ত হচ্ছে বাকি 2টা। কোন 2টা? একটা বাকি আছে অ্যালকিন, আর একটা বাকি আছে অ্যালকাইন। পরীক্ষায় এই 2টা থেকে এমসিকিউ হিউজ আসে। ঠিক আছে? এই 2টা থেকে এমসিকিউ হিউজ আসে, এবং এইটা থেকে একটা সিকিউর গ নাম্বার প্রশ্ন তুমি অবশ্যই পাবা। সেটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। সেটা হচ্ছে কি? অসম্পৃক্ততার পরীক্ষা। ঠিক আছে? এই জায়গাটা পাবা তুমি, এতটুক জায়গা। তার মানে এখানে যদি আমি আরেকটু ঘুরায় বলতে চাই, আরেকটু স্মার্টলি যদি বলতে চাই, এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকিন, আরেকটা হচ্ছে কি? অ্যালকাইন, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে অ্যালকাইন।
অ্যালকাইন। এই যে অ্যালকিন, দেখো একের ভিতরে 2 দিয়ে শেষ করছি। এই অ্যালকিনের সূত্র হচ্ছে CnH2n, আর অ্যালকাইনের সূত্র হচ্ছে CnH2n-2। ঠিক আছে? আচ্ছা, এই যে অ্যালকেনের যে উচ্চারণ, সেই উচ্চারণটা হয় হচ্ছে এন দ্বারা। ঠিক আছে? আর অ্যালকিনের যে উচ্চারণ এটা হয় হচ্ছে ইন দ্বারা। ঠিক আছে? আর অ্যালকাইনের যে উচ্চারণ এটা হয় হচ্ছে আইন দ্বারা। এতটুক জায়গা তোমাকে খেয়াল রাখতে হবে। যেমন আমি যদি বলি মিথেন এন, তারপরে আমি যদি বলি ইথিন ইন, তার মানে অ্যালকিন। আমি যদি বলি ইথাইন আইন, এই যে দেখো অ্যালকাইন। ঠিক আছে? তোমাকে বিশেষভাবে মানে এগুলি এখন ডিরেক্ট দেয় না, দেয় যে এরকম মৌলের সূত্র ফালাইতে হবে। আমি এমসিকিউতে দেখাবো, বাট তোমাকে হচ্ছে এই জায়গাটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। রাইট? আচ্ছা, আমরা এতটুক বেসিক জায়গা হচ্ছে আমরা ক্লিয়ার করেছি। আচ্ছা, তোমাকে আরেকটা জায়গা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমি এইখানে এই জায়গাটাকে আলাদা নোট করে দিচ্ছি, যদিও এই জায়গাটা অনেক সময় আমাদের কথার ফাঁকে হারিয়ে যায়। ঠিক আছে? আমি অনেক ক্লাসে দেখেছি এই জায়গাটা ক্লিয়ারলি বলা হয় না। যেমন কার্বন সংখ্যা যদি একটা থাকে, উচ্চারণ মানে এইটা হচ্ছে মিথ। ঠিক আছে? কার্বন সংখ্যা যদি 2টা থাকে এটা হচ্ছে ইথ। কার্বন সংখ্যা যদি 3টা থাকে এটা হচ্ছে প্রোপ। আর কার্বন সংখ্যা যদি 4টা থাকে এটা হচ্ছে বিউট। ঠিক আছে? তোমাদের এতটুক জানলেই চলবে। যদি দেখো এটা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। যেমন আরেকটা কথা তুমি মনে রাখবা, ইদানিং বিভিন্ন টেস্ট পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। ঠিক আছে? তার মানে তোমাদের বোর্ডে আসতে পারে। সেটা হচ্ছে অ্যালকিনের প্রথম সদস্য কোনটা? দেখো প্রশ্নের সিস্টেম দেখো। আচ্ছা, তুমি কি মিথিন শব্দটা কখনো পেয়েছো? তুমি কিন্তু মিথিন শব্দটা কখনোই পাওনি। তুমি কি পেয়েছিলা? তুমি পেয়েছিলা ইথিন। তার মানে অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন। আচ্ছা, আমি একটার ভিতর আর একটা ঢুকাইছি শুধু জাস্ট তোমার সুবিধার জন্য। আশা করি এই স্লাইডটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। যাদের জৈব যৌগের বেসিক একেবারে দুর্বল তারা হচ্ছে এই জায়গাটায় স্ক্রিনশট দিতে পারো। আর আমাদের কোর্সের যারা দেখছো, বিশেষ করে এসএসসি 27 এবং এসএসসি 28 ব্যাচের যারা দেখছো, আমাদের লাইভ কোর্সে যারা নিয়মিত ক্লাস করো, তারা তোমাদেরকে আমরা ক্লাসে কিন্তু এগুলি আবার পড়াবো এবং হিউজ সিকিউ সলভ করাবো, এমসিকিউ সলভ করাবো। হ্যাঁ, যারা দেখছো তারা এখন একটু ফিল নিতে পারো বসে বসে যে জিনিসটা এভাবে স্যার ক্লাসে আলোচনা করবেন। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এসএসসি 26 ব্যাচের যারা আমাদের কোর্সে আছো, তোমাদের তো আমরা এগুলি শেষ করিয়েছি। হ্যাঁ, শেষ করিয়েছি। তোমরা এটা একটা রিভাইজ দিয়ে নিতে পারো। তোমাদের কিন্তু আমি প্রায় 300 সিকিউ টাইপ ভিত্তিক সিকিউ সলভ করিয়েছি আমাদের এসএসসি 26 ব্যাচে। তার মানে 27-28 ব্যাচে আরো করানো হবে, মানে কেমিস্ট্রিতে তোমাদের প্রো বানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? শুধু ক্লাসগুলি করো। আচ্ছা, এতটুক জায়গা আমরা ক্লিয়ার হইলাম এবং এখানে অনেক কিছু বিষয় আমরা ক্লিয়ার করেছি। আচ্ছা, এখন আমাদের যেই জায়গাটা জানতে হবে সেটা হচ্ছে টাইপ 3। আমরা কিন্তু বেসিক জায়গাটা হচ্ছে আগে তোমাদের ক্লিয়ার করতে চাচ্ছি। ঠিক আছে? আমরা এখন জানবো হচ্ছে, খেয়াল করো, আমরা এখন জানবো হচ্ছে টাইপ 3। টাইপ 3তে আমাকে যে জিনিসটা খুব ভালোভাবে জানতে হবে প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এই জায়গাটা আমাকে জানতে হবে, এখানে অনেকগুলি কথাবার্তা রয়েছে। ঠিক আছে? টাইপ 3তে আমরা কি জানবো? টাইপ 3তে আমরা জানবো সেটার নাম হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এটা আমরা কিসে জানবো? এটা আমরা জানবো হচ্ছে টাইপ 3তে। আমরা কিসে জানবো এটা? টাইপ 3তে। আচ্ছা, চলো সমগোত্রীয় শ্রেণীটা আগে আমরা বুঝি। সমগোত্রীয় শ্রেণী হচ্ছে যে, দেখো যে সকল যৌগে, একটা জিনিস খেয়াল করো, যদিও এখানে একটা কথা আছে, যে সকল যৌগের, আগে সংজ্ঞাটা লেখো, আর কিছু লিখতে হবে না, এটা ক নাম্বারে আসতে পারে। যে সকল যৌগের কার্যকরীমূলক যে সকল যৌগের কার্যকারীমূলক একই হওয়ায় ভৌত ও রাসায়নিক ধর্মের মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত। আচ্ছা, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। তাদেরকে কি বলে? তাদেরকে
তাদেরকে কি বলা হয়? সমগোত্রীয় গোত্রীয় শ্রেণী। ঠিক আছে, ইদানিং আমি কয়েকটা টেস্ট পরীক্ষায় আমি দেখতে পেয়েছি, আমাদের কোর্সেও আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এসএসসি আমাদের কোর্সের যারা দেখছো আর কি 27-28 এই সমগোত্রীয় শ্রেণী কথাটাকে এখন অধিকাংশ স্কুলগুলিতে হোমোলোগাস সিরিজ হিসেবে আখ্যায়িত করছে, মানে ইংলিশ টার্মটাকে তারা প্রশ্নে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমরা এটাকে ইংলিশটা জেনে রাখি, এই যে এইভাবে দিয়ে দেয় হোমোলোগাস সিরিজ। কি বলে? হোমোলোগাস সিরিজ, রাইট? আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। ইভেন তোমাদের যে জিনিসটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, এই সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেকটা মানে একটার সাথে আরেকটার একটা মিথিলিনমূলকের পার্থক্য থাকে। এইটা দিয়ে হচ্ছে এমসিকিউ আসে, কি আসে? মিথিলিনমূলকের পার্থক্য থাকে। আমি শুধু তোমাদের শিখাবো, তোমরা এই কথাটা লেখা রাখো, এটার নাম কি? মিথিলিন মূলক। ঠিক আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথিলিনমূলক। আসলে বিষয়টা কি? এই বিষয়টা আসলে কি? ধরো তোমাকে যদি আমি বলি, হ্যাঁ তোমাকে যদি আমি বলি, ধরো হচ্ছে দুইটা মৌল আমি দিলাম, একটা ধরো হচ্ছে CH3 CH2 CH3, রাইট? ওকে, আরেকটা আমি দিলাম হচ্ছে ধরো CH3 CH3। এই জায়গাটা খুব ভালোভাবে বুঝো। দেখো, এখন তোমাকে কেউ প্রশ্ন করলো যে আচ্ছা বলো তো এই দুইটা কি সমগোত্রীয় শ্রেণী? তোমাকে প্রশ্ন করলো, তুমি কি করবা? দেখো, এইটা আর এইটা মিলে গেছে বাদ, এইটা মিলে গেছে বাদ। দেখো, এই দুইটার মধ্যে কে পার্থক্য তৈরি করেছে? পার্থক্য তৈরি করেছে হচ্ছে এ, অর্থাৎ এর কাঠামো আর এর কাঠামো কি এক না? অর্থাৎ এটা একটা মিথিলিনমূলক, অর্থাৎ এখানে মিথিলিনমূলকের পার্থক্য রয়েছে, অর্থাৎ আমি বলতে পারি এটা হচ্ছে কি? সমগোত্রীয় শ্রেণী। এই কথাটা আমি কি তোমাকে বলতে পারি। এইভাবে হচ্ছে তোমাকে জৈব যৌগে বস হইতে হবে, একবারে ভিতরে চলে যাইতে হবে। ঠিক আছে, তাহলে দেখবে এই জিনিসগুলি তোমার কাছে খুবই ইজি হয়ে গেছে, এবং আমরা আমাদের কোর্সগুলিতে এই বিষয়গুলি এনশিওর করার চেষ্টা করছি। এবং 27-28-এর যারা ভিডিওটা দেখছো, তোমাদের এই জৈব যৌগ সপ্তম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এই বিষয়গুলিকে খুবই আপডেট করা হয়েছে এবং খুবই মিনিমাইজ করা হয়েছে, যেন মানে কনসেপ্ট পড়বা পুরাটা। ঠিক আছে, কনসেপ্ট পড়বা পুরাটা, কিন্তু পড়ার পরিমাণ কম। দেখবা পড়বা কম, তোমার ফুল বই ফিল আপ হয়ে গেছে। এই মানে বেসিকটাকে আমরা ডেভেলপ করার ট্রাই করছি, পাশাপাশি সিকিউ এমসিকিউ বেসিক কনসেপ্ট নোট প্রত্যেকটা বিষয়কে আমরা এনশিওর করার চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থীরা। এবং সম্মানিত অভিভাবক যারা দেখছেন, হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাইছি, প্রত্যেকটা জিনিসই আপনাকে নিতে হবে, মানে ট্রাই করতে হবে আপনার স্টুডেন্ট যেন সবসময় বেস্ট জিনিসটা পায়। ঠিক আছে, চলো আমরা পরবর্তী টপিক যেটা আছে ওইখানে আমরা কিছু জিনিস আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা। আমরা আলোচনা করতে চাচ্ছি, তোমরা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করো। এখন আমরা যে জিনিসটা খুব ভালোভাবে দেখব, দেখো ওয়েট করো, একটু ওয়েট করো, দাঁড়াও আমি জিনিসটাকে ক্লিয়ার করে নিই। আচ্ছা, এখন আমরা কিছু টাইপ দেখব, ওই টাইপগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমার লাগবে। আচ্ছা, আমরা কিন্তু প্রথমেই অ্যালকেনের বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি, আমরা প্রথমে কিন্তু অ্যালকিনের বিষয়টা ক্লিয়ার হয়েছি, আমরা প্রথমে কিন্তু অ্যালকাইনের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমাদের আরো 3টা বিষয় সম্পর্কে ক্লিয়ার হইতে হবে। সেই 3টা বিষয় আমরা যেহেতু এই বিষয়গুলি ক্লিয়ার হয়েছে, আমি যার কারণে এগুলিকে ক্রস দিয়ে দিলাম। আমাদের 3টা বিষয় সম্পর্কে আরো ক্লিয়ার হতে হবে তোমাদের, যদিও ইন্টারে আরো লাগবে। একটা বিষয় হচ্ছে প্রথম হচ্ছে এলডিহাইড, ঠিক আছে, আরেকটা হচ্ছে অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অ্যালকোহল। কি লিখছি এটা? অ্যালকোহল। দাঁড়াও, ওইটা আমি একটু মুছে দিচ্ছি যেন তোমরা কোনো প্রবলেম ফেস না করো বানানের ক্ষেত্রে। সেটা হচ্ছে কি? অ্যালকোহল, রাইট? ওকে, দেখো এলডিহাইড জিনিসটা আসলে কি? এলডিহাইডের সংকেতটা কি? এলডিহাইডের সংকেত হচ্ছে CHO, ভালো কথা। অ্যাসিডের সংকেতটা কি? অ্যাসিডের সংকেত হচ্ছে COOH, ভালো কথা। অ্যালকোহলের সংকেতটা কি? অ্যালকোহল মানে হচ্ছে ওইস। ঠিক আছে, এখন দেখো এইটার অ্যাপ্লিকেশনটা কি? এখানে আরো কিছু কথা আছে। এলডিহাইড মানে যার সাথে এইটা থাকবে এর উচ্চারণটা হয়ে যাবে ন্যাল। এর উচ্চারণটা কি হয়ে যাবে? ন্যাল। আচ্ছা, যার সাথে এই সংকেতটা থাকবে এর উচ্চারণটা হয়ে যাবে হচ্ছে ওইক অ্যাসিড। কি হয়ে যাবে? ওইক।
ঠিক আছে, আর যার সাথে ওইসটা থাকবে এই উচ্চারণটা হয়ে যাবে হচ্ছে নল। ঠিক আছে, এই বিষয়টা খুব ভালোভাবে তোমাদের আমি দেখাচ্ছি যে বিষয়ের মায়ের প্যাচটা কোথায়। ঠিক আছে, এই বিষয়ের মায়ের প্যাচটা কোথায় ওইটা হচ্ছে তোমাদের আমি খুব ভালোভাবে দেখাচ্ছি। ধরো তোমাকে দিল এই যে এরকম কি দিল, CH3 CH2 OH। ঠিক আছে, আচ্ছা এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি OH দেখে তুমি ড্যাম শিওর এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা অ্যালকোহল। এখন এটার অ্যাপ্লিকেশনটা কিভাবে করবা, এই যে আমি যে বললাম নল হবে উচ্চারণটা। এখানে কয়টা কার্বন আছে, একটা দুইটা। আমি কিন্তু ক্লাসের প্রথমেই বলেছিলাম দুইটা কার্বন থাকলে হয় হচ্ছে ইথ, তার মানে আমি এখানে ইথ লিখলাম যেহেতু দুইটা কার্বন আছে। তারপরে কি বলছিলাম যে ওএইচ থাকলে উচ্চারণটা কি হয়ে যাবে রে ভাই, নল হয়ে যাবে। তার মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ইথানল। ঠিক আছে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে ইথানল। এইভাবে হচ্ছে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, যেহেতু এটা আমাদের শর্ট ক্লাস, হ্যাঁ 26 ব্যাচের জন্য বিশেষভাবে তৈরি। আমি 27-28 ব্যাচের ক্লাসে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন তোমাদের আমি দেখাবো। ঠিক আছে, তোমরা কোনো ভয় পাবা না। আচ্ছা গেল, এতটুক জায়গা আমরা মানে হচ্ছে এনশিওর করলাম। এই তিনটা জানলেই চলবে, এক্সট্রা তোমাদের ওইগুলি আর জানার দরকার নাই। আচ্ছা, এখন আমরা সবচেয়ে যে জিনিসটা ভালোভাবে জানবো প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে অ্যালকেন। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যালকেন সম্পর্কে আমরা জানবো। আমাদের বেসিক 3টা টাইপ আমরা শেষ করেছি টোটাল। এখন হচ্ছে আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4 এর বিষয়টা কি, টাইপ 4 এর বিষয়টা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা অ্যালকেন। টাইপ 4 এর বিষয়টা হচ্ছে অ্যালকেন। আমি এখানে লিখছি টাইপ 4। টাইপ 4 কি, টাইপ 4 হচ্ছে অ্যালকেন। অ্যালকেন। আচ্ছা, অ্যালকেনের যেই যেই বেসিকগুলি তোমাকে আগে থেকে জানতে হবে। অ্যালকেনের উচ্চারণটা হচ্ছে এন। অ্যালকেনের উচ্চারণটা কি, অ্যালকেনের উচ্চারণটা হচ্ছে এন। আর অ্যালকেনের বন্ধন হচ্ছে একক বন্ধন। ঠিক আছে, অ্যালকেনের সূত্র হচ্ছে রে ভাই CN2N+2। এই জিনিসটা তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। এবং অ্যালকেনের উচ্চারণটা বললাম, এটা হচ্ছে উচ্চারণ, এটা হচ্ছে বন্ধন, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যালকেনের বেসিক কথা। অ্যালকেনের কি, অ্যালকেনের বেসিক কথা। অ্যালকেনের বেসিক কথা, এই বেসিক দিয়ে হচ্ছে তুমি নদীতে সাঁতরাইতে পারবা, বাট নদী পার হইতে পারবা না। রাইট, আমার কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো আমরা অ্যালকেন থেকে যে বিষয়গুলি আমাকে খুব সুন্দরভাবে জানতে হবে। আমাকে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি যদি তোমাকে প্রশ্ন করি এখান থেকে, মানে এই জায়গাটা থেকে একটা খ নাম্বারের প্রশ্ন তোমার আসতে পারে, সেটা হচ্ছে অ্যালকেন কেন নিষ্ক্রিয়। এই প্রশ্নটা দিতে পারে, অ্যালকেন কেন নিষ্ক্রিয়। আচ্ছা, অ্যালকেন কেন নিষ্ক্রিয়, এই প্রশ্নটা তোমাকে খ নাম্বারে দিতে পারে। কোথায় দিতে পারে, খ নাম্বারে বা অনুধাবনমূলকে এই প্রশ্নটা তোমাকে দিতে পারে। অ্যালকেন নিষ্ক্রিয় হওয়ার প্রধান কারণ হচ্ছে, অর্থাৎ অ্যালকেন ইনঅ্যাক্টিভ হওয়ার প্রধান কারণ হচ্ছে এর বন্ধন। কারণ অ্যালকেনের মধ্যে রয়েছে একক বন্ধন। অ্যালকেনের মধ্যে কি আছে, একক বন্ধন। আর একক বন্ধন মানে কি, সম্পৃক্ত বন্ধন। ঠিক আছে, মানে সম্পৃক্ত, এক নাম্বার কথা। আরেকটা কথা হচ্ছে যে এই যে একক বন্ধন রয়েছে অ্যালকেনের মধ্যে, অ্যালকেনের মধ্যে যে একক বন্ধন রয়েছে, এখানে আরেকটা কথা আছে, একক বন্ধন থাকার কারণে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী হয়। শক্তিশালী হয়, 2 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 1 2 মানে 2 নাম্বার পয়েন্ট। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা টাইপ তোমরা জেনেছো কিনা, একটা কথা আছে যে একটা হচ্ছে সিগমা বন্ধন, এটা আরেকটু কথা, আরেকটা হচ্ছে পাই বন্ধন। ঠিক আছে, এই দুইটা বন্ধনের মধ্যে সিগমা বন্ধনটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। প্রত্যেক একক বন্ধনে একটা করে সিগমা বন্ধন থাকে। আর যেহেতু একক বন্ধনে সিগমা বন্ধন থাকে, আর একক বন্ধনটা যেহেতু শক্তিশালী, তার মানে একে ভাঙা কষ্ট হয়। একে কি, ভাঙা কষ্ট। যার ফলে কি, কারো প্রতি আসক্তি প্রকাশ করে না, বা কারোর সাথে বিক্রিয়া করার জন্য সে উত্তেজিত হয়ে যায় না। যার কারণে এর আরেক নাম হচ্ছে প্যারাফিন। প্যারাফিন, এই প্যারাফিন শব্দটার অর্থ হচ্ছে আসক্তিহীন। আশা করছি
তোমরা এই জায়গাটা খুব খুব ভালোভাবে বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। অ্যালকেন কেন নিষ্ক্রিয়, যদি এই কথাটা তুমি খাতায় উল্লেখ করতে পারো, তা এটা প্রকাশ করে এইভাবে, এটাকে প্রকাশ করে এইভাবে, ঠিক আছে? এই কথাটা যদি খাতায় উল্লেখ করতে পারো যে প্রত্যেক একক বন্ধনের মধ্যে একটা করে সিগমা বন্ধন থাকে, আর সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী, যার কারণে এটাকে সহজে ভাঙা যায় না, যার ফলে কারোর সাথে বিক্রিয়াও করে না, যার ফলে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, যার জন্য অ্যালকেনের আরেক নাম হচ্ছে প্যারাফিন, অর্থাৎ আসক্তিহীন। অর্থাৎ উপরোক্ত আলোচনা থেকে বলা যায় অ্যালকেন হচ্ছে নিষ্ক্রিয়। যেমন তোমাকে যদি আমি বলি এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, তোমাকে টিচার প্রশ্ন করলো যে তুমি যে বলেছো সিগমা, এটা আমাকে একটু বুঝিয়ে দাও। যেমন এখানে 3টা বন্ধন আছে, আমি বলছি প্রত্যেক বন্ধনে একটা করে সিগমা বন্ধন অবশ্যই থাকবে। তার মানে এখানে কয়টা সিগমা বন্ধন আছে? এই যে একটা সিগমা বন্ধন আছে। আর বাকি দুইটা কি? বাকি দুইটা হচ্ছে পাই বন্ধন। যেমন এখানে আছে একটা সিগমা আর একটা পাই। যেমন এখানে শুধু সিগমা আছে, এখানে কোনো পাই নাই, কারণ সিগমা ছাড়া কোনো বন্ধন গঠিত হয় না। আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো, এই বেসিক জায়গাটা। কেন এর নাম প্যারাফিন? এটার মেইন কারণই হচ্ছে এইটা। এটার মেইন কারণ হচ্ছে কি? এর মেইন কারণ হচ্ছে এইটা। আচ্ছা, এখন দেখো এটার নামকরণের বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। এখন এটার আমরা সাধারণ প্রস্তুতি জানবো, যে অ্যালকেনের সাধারণ প্রস্তুতিটা আসলে কিভাবে হয়। আচ্ছা, প্রস্তুতি, রাসায়নিক ধর্ম, এই বিষয়গুলি নিয়ে আমরা প্রিয় শিক্ষার্থীরা কথা বলবো। 1 নাম্বার যে জায়গাটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, অ্যালকেনের প্রস্তুতির যে জায়গাটা খুব খুব ভালোভাবে তোমাকে জানতে হবে, চলো আমরা আগে দেখি অ্যালকেনের প্রিপারেশন। আমরা এভাবে লিখতে পারি, অ্যালকেনের কি প্রস্তুতি। আমরা কি দেখলাম? অ্যালকেনের প্রস্তুতি। আচ্ছা, তোমাদের বইয়ে অনেক টাইপ দেওয়া আছে, এতগুলি জানার দরকার নাই, তুমি শুধু একটা জিনিস জানো, মনে রাখবা নিকেল যদি কোনো জায়গায় দেখো, নিকেল আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এইটা দেখলেই ভাববা এখানে অ্যালকেন কোনো কিছু তৈরি হইতে পারে, বা তুমি ইকুয়াল টু এভাবে লিখে দাও। এটা হচ্ছে প্রভাবক, মানে এইটা হচ্ছে এই যে তীর চিহ্নটা না, এই জায়গাটার মধ্যে এ থাকে, এইটা দেখলেই ভাববা যে এখানে অ্যালকেন তৈরি হবে। ঠিক আছে, এখানে অ্যালকেন তৈরি হবে। ঠিক আছে, খুব ভালোভাবে বুঝো বিষয়টা, এগুলো আসলে কি হতে যাচ্ছে তোমাদের সাথে। আচ্ছা, তো আমরা যদি প্রথম বলি, এখানে তোমার 3টা জায়গা থেকে তুমি অ্যালকেন প্রস্তুত করতে পারবা। একটা হচ্ছে অ্যালকিন থেকে, প্রথমটা কি? অ্যালকিন থেকে। আচ্ছা, অ্যালকিন থেকে, এটা আমি বুঝাবো। 2 নাম্বার হচ্ছে অ্যালকাইন থেকে। 2 নাম্বার কি? অ্যালকাইন থেকে। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে যেটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব, আমি প্রথম কি বলেছি? অ্যালকিন থেকে। আচ্ছা, দেখো বিষয়টা আগে বুঝো। এই যে CH2 দ্বিবন্ধন, CH2 অ্যালকিন মানে তো দ্বিবন্ধন, এইটার সাথে যদি আমি নিকেল দেই, এই যে নিকেল, অনেক বইয়ে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর অনেক বইয়ে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দুইটা ভাবেই কিন্তু হয়। যেহেতু তোমাদের বইয়ে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা তুমি লিখে দিতে পারো। আর প্রিয় শিক্ষার্থীরা, এইটা কখনোই ভুলবা না, বুঝছো? তুমি যদি তাপমাত্রাটা ভুলে যাও পরীক্ষার হলে, তাহলে কিন্তু তুমি এই তাপমাত্রার মানে বিপরীতে, মানে তাপমাত্রা ভুলে গেলে তুমি কিন্তু ডেল চিহ্নটা দিয়ে আসতে পারো। এইটা দ্বারাও বুঝাবে এখানে কোনো তাপমাত্রা রয়েছে। যেহেতু আমি এইটা যেহেতু দেখছি, তার মানে আমি বুঝবো যে এখানে অ্যালকেন তৈরি হবে। তার মানে ঘটনাটা কি হবে? এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে অ্যালকেন তো তৈরি হবে স্যার, আপনি বললেন, বা ভাইয়া আপনি বললেন, এখন এখানে কি প্রোপেন তৈরি হবে, না ইথেন তৈরি হবে, না বিউটেন তৈরি হবে, না মিথেন তৈরি হবে? আমি বুঝবো কিভাবে? ভাই, এটার জন্য তোমার বেসিক আরো ডেভেলপ করতে হবে। আমাদের কোর্সের যারা ছিল, আশা করি তারা বুঝতে পারছো। দেখো এখানে কার্বন কয়টা আছে? কার্বন 2টা আছে। 2টা থাকার অর্থ কি? 2টা থাকার অর্থ হচ্ছে এটা ইথ, তার মানে এখানে ইথেন তৈরি হবে। তার মানে ইথেন তৈরি করতে আমাকে কি করতে হবে? CH3। এখন তোমার একটা কথা মনে রাখবা, বন্ধন সংখ্যা মানে এইগুলি যত বাড়বে, ঠিক আছে, এইগুলি যত বাড়বে, হাইড্রোজেন সংখ্যা তত কমবে।
ঠিক আছে, এই জায়গাটা খেয়াল রাখবা। বন্ধন যত বাড়বে, দেখো এখানে বন্ধন যখন দুইটা হয়েছে তখন হাইড্রোজেন দেখো দুইটা হয়ে গেছে। বেসিকলি হচ্ছে এটা হাত মিলানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, কার্বনের 4টা হাত না, এই যে দুইটা, আচ্ছা। আর এখানে দেখো এই যে 3টা, এই যে একটা, এই যে 3টা, একটা 4টা। এই যে দেখো এখানে হাইড্রোজেন বাড়ছে, বন্ধন কমছে, অথবা বন্ধন কমছে, হাইড্রোজেন বাড়ছে। ব্যস্তানুপাতিকের ঘটনায় তো এইটা। আচ্ছা, তোমরা এত পেছানো মনে রাখার দরকার নাই। যদি নর্মালি মনে রাখতে পারো মনে রাখবা, আর যদি তাও মনে না রাখতে পারো শুধু মনে রাখবা বন্ধন বাড়ার অর্থ হচ্ছে হাইড্রোজেন সংখ্যা কমে যাবে, শেষ। আচ্ছা, তারপর হচ্ছে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে একটা জিনিস স্কিপ করেছি, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, মানে এগুলি পড়াইতে একবারে মুখস্থ টাইপের হয়ে গেছে, তো এইটা হচ্ছে মেন সমস্যা। আচ্ছা দেখো, এখানে আমি একটা জিনিস ভুলবশত লেখি নাই, সেটা হচ্ছে এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা কি হবে, হাইড্রোজেন হবে। আচ্ছা, তারপরের অংশটা দেখো, তারপরের অংশটা আমি যদি দেখি, তারপরে হচ্ছে এই যে দেখো ইথাইন, এই যে দেখো 1 2 3। আচ্ছা, এই যে দেখো যখন বন্ধন 2টা ছিল তখন কিন্তু হাইড্রোজেন সংখ্যা মানে বেড়েছে, মানে কমেছে। এখন দেখো বন্ধন 3টা হয়েছে, তার মানে হাইড্রোজেন সংখ্যা আরো কমে গেছে। যার কারণে আমি বলছি বন্ধন যত বাড়বে হাইড্রোজেন তত কমবে। আচ্ছা দেখো তো, দেখো তো, যখন একটা ছেলে ছিল তখন 1 গ্লাস পানিতেই হয়ে গেছে, এখন তো ছেলের সংখ্যা বাড়ছে, তার মানে আরো 1 গ্লাস পানি দিতে হবে। দেখি 1 গ্লাস পানিতে আমার প্রথমে হয়েছে, এখন একটু আরেক গ্লাস পানি দিতে হবে। এই যে আমি আরেক গ্লাস পানি দিয়ে দিলাম, তার মানে টোটাল কয়টা, এখানে একটা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন। আচ্ছা, আমার ঘটনাটা আগের মতোই আছে। আমি যদি এখানে নিকেল লিখে দিই, বা আমি ধরো তাপমাত্রা ভুলে গেছি, আমি এই চিহ্নটা দিয়ে দিলাম। আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে 2টা হাইড্রোজেন থাকার অর্থ কি, সরি আমি এটা উপরে দিই তাহলে আমার নিচের লেখাটা লিখতে সুবিধা হবে। এখানে 2টা হাইড্রোজেন থাকার অর্থ কি, এখানে 2টা হাইড্রোজেন থাকার অর্থ হচ্ছে এই যেটা, ঠিক আছে। আচ্ছা, 2টা হাইড্রোজেন, তার মানে একটা হাইড্রোজেন এ পাবে আর একটা হাইড্রোজেন এই ভাই পাবে। তার মানে ঘটনাটা কি হলো, ছিল একটা, পাইছে আরেকটা, তার মানে টোটাল কয়টা হইলো, CH2 বন্ধন CH2, তাই না? ঘটনাটা তো এরকম হয়ে গেছে। আচ্ছা, আসলে কি ঘটনাটা এরকম? আমি এই প্রসেসে যদি তোমার সাথে যদি আসি, তাহলে ঘটনাটা কি আসলে এরকম হয় না? একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা যার কারণে তোমাকে এখন একটু পজ দিতে হবে। খেয়াল করো, আমি কিন্তু এখানে হাইড্রোজেন দিয়েছি, আমি কি দিয়েছি, এটা হাইড্রোজেন, কিন্তু এটাকে হাইড্রোজেন হবে, এটা এরকম হবে না। হ্যাঁ, আমাকে তো 2টাকে দিতে হবে। তোমরা যে এখানে যদি কেউ এই ভুলটা না ধরতে পারো, দেখো খুব মানে আমি এখানে কিন্তু ডিরেক্ট হাইড্রোজেন প্রথম রেখেছিলাম। এখন তোমার মনে কি প্রশ্ন আসে না, একটা হাইড্রোজেনকে আমি 2জনের কাছে দিব কিভাবে? আমার তো অবশ্যই 2টা হাইড্রোজেন লাগবে, তাহলে সেটা আমি 3 করতে পারবো। কিন্তু এখানে তো 2 আছে, আমি যদি একটা হাইড্রোজেন রাখতাম তাহলে এইটা 3 হবে, কিন্তু এইটার কি হবে? এভাবে তো যৌগ গঠিত হয় না। ঠিক একইভাবে এখানে যদি আমি 2টা হাইড্রোজেন দেই, এইখানে যদি আমি 2টা হাইড্রোজেন দেই, হ্যাঁ এই যে দেখো 2টা হাইড্রোজেন দিলে একটা পাইছে, একটা পাইছে, তাহলে আমার কিছু হইলো? এটা হইলো আমার? এটা হইলো? হইলো না তো, এখানে তো আমার তাইলে আরেকটা টার্ম দিতে হবে। যার কারণে এই যে দেখো ঘটনাটা, তাহলে এখন দেখো মিলে গেছে। এখানে যদি তুমি 2 দাও তাহলে কি এইখানে 3 হয়ে যাবে, এখানেও 3 হয়ে যাবে। তার মানে টোটাল কয়টা, 2 দোকানে কত, 4, তাই না? তার মানে এ পাবে 2টা, এ পাবে 2টা হাইড্রোজেন, এ পাবে 2টা হাইড্রোজেন, তো 2টা কয়টা হইলো, 4টা হইলো না? আচ্ছা, 2টা পাবে মানে কি, একটা ছিল আর 2টা পাইছে, 3টা হইছে। একটা ছিল আর 2টা পাইছে, মানে কয়টা হইছে, 3টা হইছে। এই জায়গা আমার ক্লিয়ার। এখন পরীক্ষায় যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। মনে রাখবা, ডিকার্বক্সিলেশন চেনার টেকনিক হচ্ছে সোডা লাইম থাকবে। কি থাকবে? সোডা লাইম। সোডা লাইম মানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। এইটাই হচ্ছে সোডা লাইমের সংকেত, এটাই হচ্ছে কি সোডা লাইমের সংকেত। চলো আমরা দেখি, CH3COO রাইট, ওকে। এখন আমরা হচ্ছে ডিরেক্ট সোডা লাইমটা বসায় দিই, তাহলে এইটা আমরা এখানে বসায় দিই। এইটা কিন্তু আবার MCQতে আসে যে নিচের কোনটি সোডা লাইমের সংকেত, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড। যারা চালাক এরা কিন্তু জানে, এরা ডাইনা বামে তাকাবে না। তুমি জানতেছো যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত হয়, তার মানে তুমি জানো এখানে নিশ্চিত অ্যালকেন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার অ্যালকেন তো হবে আমি জানি, কিন্তু এখানে কি ইথেন হবে, না মিথেন হবে, না প্রোপেন হবে, না বিউটেন হবে, না হেক্সেন হবে? দেখো বোকা, এই যে কয়টা আছে রে ভাই, কার্বন, কার্বন এখানে 2টা আছে, 2টা কার্বন মানে ইথ, তার মানে এখানে ইথেন হবে। তার মানে আমি লিখতে পারি এখানে কি হবে, ইথেন হবে। ভালো কথা। আচ্ছা, এখন দেখো এই যে 2 ভাই,
এই যে দুই ভাই, এই যে একটা অক্সিজেন, একে কি করবা, একে একটু সিস্টেম করে দাও। এই যে দেখো সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, এরা কি সোডিয়াম, কিন্তু সোডিয়াম কয়টা, সোডিয়াম তো দুইটা, যার কারণে এখানে তোমার দুই দিতে হচ্ছে। হ্যাঁ, এটাকে আমি একটু সুন্দর করে দিই, ঠিক আছে, যেন তুমি একটু ফিল পাও যে হ্যাঁ এটাই সোডিয়াম কার্বনেট, নাহলে মনে হচ্ছে এটা ভেঙে গেছে মাঝখানে। সোডিয়াম কার্বনেট, রাইট। এগুলিকে বলা হয় হচ্ছে, যেটা তোমরা জানতা না আজকে জেনে নাও, এগুলিকে বলা হয় হচ্ছে প্রধান উৎপাদ। এগুলিকে কি বলা হয়, এগুলি হচ্ছে সবসময় প্রধান উৎপাদ, এগুলিকে বলা হয় প্রধান উৎপাদ। আচ্ছা, আর বাকিগুলি হচ্ছে গৌণ উৎপাদ। গৌণ উৎপাদ খাতায় না দেখাইলেও চলে, কিন্তু প্রধান উৎপাদগুলি সবসময় খাতায় দেখাইতে হয়। আচ্ছা, আমরা প্রিপারেশনটা ক্লিয়ার করলাম, আমরা অ্যালকেনের প্রিপারেশনটা জানলাম। ওকে, আমরা এখন দেখব অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। এই জিনিসটা আমি একসাথে দেখায় দিব তোমাদের বই থেকে, যেন তোমাদের প্রবলেমটা না হয়। চলো, এটা আমাদের পিডিএফ, এইখান থেকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। সেটা কি, রাসায়নিক বিক্রিয়া দুইটার সাথে হয়, একটা হচ্ছে মানে হচ্ছে ক্লোরিনের সাথে রাসায়নিক বিক্রিয়া। মনে রাখবা, পৃথিবীর যেই প্রান্তে তুমি ক্লোরিনকে দেখো না কেন, এখানে কয়েকটা জিনিস প্রভাবক হিসেবে আসবে। একটা হচ্ছে লাইট, LIGHT, একটা হচ্ছে ইউভি, আর একটা হচ্ছে তোমার আলো, ঠিক আছে, বিভিন্ন ভাবে আসতে পারে, অথবা এইচ নিউ। এই জিনিসগুলি তুমি ক্লোরিনের সাথে সব সময় লাগাবা। দেখো, এই যে তুমি মিথেন দিলা, মানে CH4, এর সাথে ক্লোরিন দিলা, তোমার ফার্স্ট কাজ হচ্ছে তুমি সব ভুলে যাও। জানি 26-এর স্টুডেন্টরা এটা ভালো পারো, 27, 28, 28 যারা আছো তাদের জন্য বলছি, তুমি সব ভুলে যাও। তুমি প্রথম কি করবা জানো, তুমি প্রথম HCl লিখে ফেলবা, প্লাস দিয়ে HCl লিখে ফেলবা। এখন বিষয়টা আগে বুঝো, এইখানে কয়টা ক্লোরিন ছিল, দুইটা ক্লোরিন ছিল, ক্লোরিন ক্লোরিন, এইখানে দুইটা ক্লোরিন ছিল, আর এখানে 4টা হাইড্রোজেন আছে। তাহলে তুমি তো এখানে HCl লিখে ফেলছো আগেই। HCl লেখার কারণে এখান থেকে একটা ক্লোরিন চলে গেছে, আর এইখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে। তার মানে বিষয়টা কি হইলো, এই যে একটা হাইড্রোজেন চলে গেছে, আর এইখান থেকে একটা ক্লোরিন চলে গেছে, তার মানে এক্স্যাক্টলি যৌগটা কি হইলো, CH3Cl। এই যে দেখো CH3Cl। এখন এইটাকে এইখানে নিয়ে আসো, আনলা, আবার ক্লোরিন দিলা, আবার সেম ঘটনা, আগে HCl বের করলা, দেখবা এইটা তৈরি হয়েছে। এইটাকে এখানে আনো, সেম ঘটনা, এইটাকে এখানে আনো, সেম ঘটনা, সর্বশেষ এইটা উৎপন্ন হবে। এইটা দিয়ে কিন্তু তুমি একটা MCQ পাবা, যে পরীক্ষায় দেয় যে অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়ার সর্বশেষ ধাপে কোনটা উৎপন্ন হয়, অথবা চতুর্থ ধাপে কোনটা উৎপন্ন হয়, CCl4 অথবা কার্বন টেট্রা ক্লোরাইড, রাইট। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছো। মানে প্রথম কাজই হচ্ছে তোমার HCl-টাকে আলাদা করে ফেলা। ইভেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্লোরিনকে রাখতে হবে, প্রত্যেকটা জায়গায় কি অবশ্যই তোমার ক্লোরিনকে রাখতে হবে। HCl-টা বের করে ফেলবা, যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিক্রিয়া চালাইতে হবে। এই যে দেখো, হাইড্রোজেন আছে, বিক্রিয়া চলছে, হাইড্রোজেন আছে, বিক্রিয়া চলছে, হাইড্রোজেন আছে, বিক্রিয়া চলছে, বাট এখন দেখো হাইড্রোজেন নাই, যার কারণে আর বিক্রিয়া চলে নাই। তার মানে এখানেই আমার কেল্লা ফতে, ঠিক আছে। এখন চলো আমরা পরের অংশটা দেখি। আচ্ছা, এই অংশটা তো তোমরা সবাই জানো রে ভাই, এই যে মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়। সোজা কথা, মিথেনের সাথে যদি তুমি অক্সিজেনের বিক্রিয়া ঘটাও, এখানে কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, পানি তৈরি হবে। আর যেহেতু এটা একটা দহন বিক্রিয়া, তার মানে অবশ্যই এখানে কি তৈরি হবে, অবশ্যই তাপ শক্তি তৈরি হবে। আর অক্সিজেনের সাথে বিক্রিয়াই হচ্ছে কি, অক্সিজেনের সাথে বিক্রিয়াই হচ্ছে তোমার দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এই দুইটা হচ্ছে এর রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, দেখি আমরা প্রশ্নটা কি বলেছে। এই যে বলছে, যৌগটি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যাবে কি। এটা কিন্তু আমাদের কোর্সের পিডিএফ, ঠিক আছে। এইভাবে আমরা টপিকগুলি স্টুডেন্টদেরকে ঝাঁঝরা করাই, ঠিক আছে। আচ্ছা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এ যৌগটি, আচ্ছা এ যৌগটি কি, এ যৌগটি হচ্ছে অ্যালকেন। আমরা তো অলরেডি পড়ে আসছি যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি করা যাবে। তুমি যেইভাবে বিক্রিয়াটা করবা ওইভাবে বর্ণনাটা লিখবা, দেখবা 3-এ 3। আর করা যাবে এই মতামতটার জন্য তুমি 1 মার্ক পাবা পরীক্ষার হলে, যে করা যাবে যে এটার জন্য তুমি 1 মার্ক পাবা, ঠিক আছে। ওকে, তারপরে যে বিষয়টা আমাদের
দেখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। আমরা প্রায় মোটামুটি চলে আসছি। আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকেন এই জায়গাটা বুঝলে পলিমার হচ্ছে 26-এর নাই, আমি 27-এর কোর্সে আমি পলিমারটা পড়াইয়া দিব তোমাদের, ঠিক আছে? এই যে দেখো অ্যালকিনের ঘটনাটা আসলে কি এবং অ্যালকাইনের ঘটনাটা কি, আমরা একসাথে দুইটা পার্ট শেষ করব। দেখো অ্যালকিনের ঘটনাটা হচ্ছে, আগে বুঝো বিষয়টা, দেখবো পুরো বিষয়টাই তোমার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা আমরা দুইটা জিনিস একসাথে কাজ করব, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। আচ্ছা আমি এইখানে, আচ্ছা সরি, আগে অ্যালকিনটা আমরা শেষ করি। আচ্ছা অ্যালকিন লেখো এখানে, অ্যালকিন, আমরা কি করব এটা, অ্যালকিন, ঠিক আছে? ওকে, অ্যালকিনের বিষয়টা আগে বুঝার চেষ্টা করো। অ্যালকিনের বেসিক যেই কথাটা, প্রথম কথা হচ্ছে এটার উচ্চারণটা হচ্ছে ইন, এটার উচ্চারণটা কি, ইন, এটার সূত্র কি, CnS2n, ঠিক আছে? ইভেন আরেকটা ঘটনা হচ্ছে CnS2n এবং এটার বন্ধন হচ্ছে দুইটা, এটার বন্ধন কয়টা, এটার বন্ধন হচ্ছে দ্বিবন্ধন। ওকে, এখন দেখো দ্য প্রিপারেশন অফ অ্যালকিন, মানে অ্যালকিনের প্রস্তুতি, খুবই সহজ। আমরা প্রস্তুতিটা দেখব, কি দেখব, প্রস্তুতিটা দেখব প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি দেখব, প্রস্তুতিটা দেখব। দেখো প্রস্তুতির বিষয়টা আগে তোমরা বুঝো, দুইটা জায়গা থেকে আমরা একে প্রস্তুত করতে পারি। এক নাম্বার হচ্ছে ইথাইল ক্লোরাইড থেকে, এই জায়গাগুলি তোমাকে মনে রাখতে হবে একটু কষ্ট করে, ঠিক আছে? কিভাবে প্রস্তুত, এই যে মেইন কিওয়ার্ডটা, তাহলে দেখবা তুমি অটোমেটিক্যালি বিক্রিয়ার সিস্টেমটা আমি শিখাই দিচ্ছি। একটা কি ইথাইল ক্লোরাইড থেকে, ইথাইল ক্লোরাইড থেকে, আচ্ছা আরেকটা কোথায় থেকে আমি জানবো, আরেকটা জানবো হচ্ছে ইথানল থেকে, ইথানল থেকে, যদিও এখানে একটা কথা রয়েছে। আচ্ছা দেখি আমি ইথাইল ক্লোরাইড থেকে আমরা কিভাবে প্রস্তুত করব। আচ্ছা এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড থেকে, আর একটা হচ্ছে ইথানল থেকে। ইথাইল ক্লোরাইড মানে কি, ইথা মানে কি, ইথা মানে হচ্ছে কার্বন দুইটা, CH3 CH2। আচ্ছা এখানে কি আছে, ক্লোরাইড আছে, ক্লোরাইড আছে মানে আমি এখানে ক্লোরিন দিলাম, ক্লোরাইড আছে মানে কি এখানে আমি ক্লোরিন দিলাম। আচ্ছা ভালো কথা, পাশাপাশি এর সাথে আমাকে কি দিতে হবে, এর সাথে আমাকে দিতে হবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কি দিতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি একটু ছোট করে দিলাম, খেয়াল করো খুব ভালোভাবে, খুব ভালোভাবে খেয়াল করো। আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে অ্যালকিন প্রস্তুতি। আচ্ছা তুমি দেখো তো এইটার বেসিক স্ট্রাকচারটা কি, দাঁড়াও আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। এই জায়গাটার বেসিক স্ট্রাকচারটা আসলে কি, এই জায়গার বেসিক স্ট্রাকচার কিন্তু এইটা, CH3 CH3, এইটা কিন্তু এটার বেসিক স্ট্রাকচার। যখন এখানে আরেকটা ভাই ঢুকছে তখন কি করছে, এ রাগে বেরিয়ে গেছে, যার ফলে এর স্ট্রাকচারটা হয়ে গেছে CH3 CH2 Cl। অর্থাৎ এইটাকে যদি আমি অ্যালকিন করতে চাই, তার মানে আমার যে কোনো মূল্যে এরে সরাইয়া দিতে হবে, তাই না? আমার কি যে কোনো মূল্যে হচ্ছে আমার একে সরাইয়া দিতে হবে, কিন্তু আমার লক্ষ্য রাখতে হবে আমার টার্গেট কিন্তু অ্যালকিন প্রস্তুত করা, ঠিক আছে? আগে আমি এরে সরাই, এরে কার সাথে সরাবো, দেখো তো এখানে কোনো যৌগ তৈরি হয় কিনা, হ্যাঁ তৈরি হয়, এই যে দেখো সোডিয়াম ক্লোরাইড। তো তোমার প্রথম কাজ হচ্ছে কি, সোডিয়াম ক্লোরাইডটাকে তুমি বের করে দাও। তোমার টার্গেট কি, তুমি তো জানতেছো ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকিন প্রস্তুত হয়, তুমি চুপে চাপে এখানে কি আছে, এখানে দুইটা আছে, তো তুমি এইভাবে লিখে দাও CH2 দ্বিবন্ধন CH2, শেষ, হিসাব ক্লোজ। আচ্ছা তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে কি, ইথানল থেকে, ইথ মানে কি দুইটা কার্বন, CH3 CH2, নল মানে OH, আমরা আগেই পড়ে আসছি। এইখানে তোমাকে একটা জিনিস খুব 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 ভালোভাবে খেয়াল রাখতে হবে, খুব, এখানে আমাকে দিতে হবে হচ্ছে H2SO4, তোমাদের বইয়ে এই জিনিসটা লেখা নাই, বুঝছো? তুমি যদি এখানে 170°C তাপমাত্রা দাও, 170°C তাপমাত্রা দাও, তাহলে তৈরি হবে হচ্ছে অ্যালকিন। সব বের করে দাও, এখানে ডিরেক্ট অ্যালকিন লিখে দাও, CH2 CH2 দ্বিবন্ধন। কিন্তু তুমি যদি এখানে 140°C তাপমাত্রা দাও, তাহলে হবে হচ্ছে ইথার। এই ইথার তোমাদের বইয়ে নাই, যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন এটা সম্পর্কে আলোচনা পাবা, যার কারণে তুমি 170 দিয়াই মনে রাখবা। কিন্তু বড় দুঃখের বিষয়, দুঃখের সঙ্গে বলতে হয় 170ও নাই। তোমাদের জানো এই জায়গাটায় কি লেখা, এই জায়গাটায় লেখা হচ্ছে এক্সেস। এক্সেস মানে কি, অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড দিল, মানে অ্যাসিড দিলে কি তৈরি হবে, অ্যালকিন তৈরি হবে, আর ওইখানে কিছু লেখার দরকার নাই। দেখো দুইটা সিস্টেম তুমি যদি খেয়াল রাখো তাহলে কিন্তু তোমার কি অ্যালকিন শেষ। ওকে,
এখন দেখো, যেটা থেকে তোমাকে অবশ্যই 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 পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা হচ্ছে কি অ্যালকিনের রাসায়নিক ধর্ম, এবং এইটাই হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষার মধ্যে তুমি ঢুকতেছো, মানে একটা সিকিউ সলভ পাবা। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি আগে বিষয়টা কিভাবে কি হচ্ছে। ওয়েট, আচ্ছা দেখো, অ্যালকিনের আমরা এখন পড়বো কি অ্যালকিনের রাসায়নিক ধর্ম, এই জায়গাটা আমরা এখন ক্লিয়ার করব। ঠিক আছে, আমরা কি পড়বো অ্যালকিনের রাসায়নিক ধর্ম। দেখো অ্যালকিনের রাসায়নিক ধর্ম, সবাই এখানে লেখো অ্যালকিনের অ্যালকিনের রাসায়নিক ধর্ম কি অ্যালকিনের রাসায়নিক ধর্ম। আচ্ছা আগে বুঝো অ্যালকিনের রাসায়নিক ধর্মটা আসলে কিভাবে হচ্ছে, দুইটা ঘটনার সাহায্যে, এটা তিনটা ঘটনার সাহায্যে এটা আমরা শেষ করব। এক নাম্বার হচ্ছে, আগে ধর্মগুলির নাম জানো, হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন সংযোজন। দুই নাম্বার হচ্ছে পানি সংযোজন, দুই নাম্বার কি, দুই নাম্বার হচ্ছে পানি সংযোজন। তিন নাম্বার হচ্ছে ব্রোমিন সংযোজন, তিন নাম্বার কি ব্রোমিন সংযোজন, ব্রোমিন সংযোজন। সংযোজন মানে হচ্ছে যোগ করা আর কি, এই জিনিসটা বুঝলেই দেখবা বিক্রিয়া খুব ইজি হয়ে গেছে। ঠিক আছে, এই তিনটা কথা তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে কি, আমি আবার বলতেছি, একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, আর একটা হচ্ছে পানি সংযোজন, আর একটা হচ্ছে তোমার ব্রোমিন সংযোজন। হাইড্রোজেন সংযোজন মিন্স হচ্ছে কি H2, এইটা খেয়াল রাখতে হবে। পানি সংযোজন মিন্স হচ্ছে মানে কি H2O। ব্রোমিন সংযোজন মানে হচ্ছে কি Br2। ঠিক আছে, এতটুক জায়গা খুব ভালোভাবে বুঝো। আচ্ছা এখন আমরা একটা একটা পার্ট আলোচনা করব। এক নাম্বার পার্ট কি, এক নাম্বার পার্ট হচ্ছে অ্যালকিনের রাসায়নিক ধর্ম, যেহেতু তার মানে আমি সহজ যৌগ নিব। এই যে দেখো অ্যালকিনি নিলাম, এর সাথে আমাকে কি যুক্ত হবে, H2 যুক্ত করতে হবে। H2 আমি যুক্ত করলাম, আগে ফ্যাসগুলি ভাঙি। আচ্ছা তারপর আমাকে কি যুক্ত করতে হবে, তারপর এর সাথে আমাকে যুক্ত করতে হবে পানি, CH2 দ্বিবন্ধন CH2 যোগ হচ্ছে পানি গেল। আচ্ছা এর সাথে আবার আমরা কি যুক্ত করব, এর সাথে ব্রোমিন যুক্ত করব। আমি লিখি CH2 দ্বিবন্ধন CH2 যোগ Br2। এতটুক জায়গা আগে আমাদের এনশিওর করতে হবে। দেখো সিস্টেমেটিক্যালি পড়লে এই 11 অধ্যায় কঠিন না। আচ্ছা আমার ঘটনাটা কিসের রে ভাই, ঘটনাটা হচ্ছে সংযোজন। দেখো ঘটনাটা হচ্ছে সংযোজন। আচ্ছা এখন আমি সংযোজন করি। H2 মানে কি, H2 মানে কি দুইটা H, ভালো কথা। পানিকে ভাঙলে আমি কি পাই, একটা H পাই আর একটা OH পাই। যেহেতু আমার সংযোজন বিক্রিয়া, তার মানে এই আস্তা পানিটারে তো আমি এর সাথে বসায় দিতে পারবো না, তাই না? আমাকে পানিটাকে ভেঙে দুই জায়গায় দুইটাকে আনতে হবে। ওকে, আচ্ছা যেহেতু এখানে ব্রোমিন, তার মানে কি এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। আচ্ছা এখন আমরা আমাদের কাজ করে ফেলি, এখন আমরা আমাদের কাজ করে ফেলি। এই যে দেখো, এ যাবে এর সাথে, এ যাবে এর সাথে, এ যাবে এর সাথে, এ যাবে এর সাথে, এটাই তো সংযোজন। এ পাবে একে, এ পাবে একে, রাইট? এখন শুধু বসায় দাও। তাহলে দেখো আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, হাইড্রোজেন সংখ্যা বাড়ার অর্থ হচ্ছে বন্ধন সংখ্যা কমে যাওয়া। তার মানে কি একটা হাইড্রোজেন যদি এর সাথে যুক্ত হয় তাহলে কত হবে, 3 হবে। 3 এখানে দুইটার সাথে ছিল দুইটা, এখন যেহেতু একটা বন্ধন মানে একটা হাইড্রোজেন বাড়ছে, তার মানে এখানে একটা হয়ে যাবে, এখানেও কিন্তু সেম CH3, রাইট? তার মানে কি তৈরি হয়েছে, অ্যালকেন তৈরি হয়েছে না রে ভাই। তুমি চুপি 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 কাউকে না দেখায়া হচ্ছে তুমি চুপি চুপি এখানে নিকেল দিয়ে দিবা। এই যে বলছিলাম নিকেল থাকবে, এটা হচ্ছে তোমার মনে রাখার একটা টেকনিক। আচ্ছা এইখানে কি হবে দেখি, এইখানে কি হবে, এইটাকে যদি আমি এর সাথে যুক্ত করে দেই, এইটাকে যদি আমি এর সাথে যুক্ত করে দেই, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে CH3, ভালো কথা। তারপর এখানে কি তৈরি হচ্ছে, CH2 আর এর সাথে OH যুক্ত হয়েছে। এখন দেখো এটা কিন্তু ইথানল হয়ে গিয়েছে। খেয়াল করেছো, আমি শুধু যুক্ত করছি আর কিছুই না। এখানেও তো যেহেতু দুইটা ব্রোমিন, তার মানে আমি বলতে পারি CH2Br আর একটা হচ্ছে কি CH2Br। দেখো রাসায়নিক ধর্ম কয় মিনিট লাগছে, তোমরা এভাবে পড়েছো? 27, 28 আমি বারবার বলতেছি, 27, 28 আমি বারবার বলতেছি, SSC 27, 28।
এইভাবে যদি ভেঙে ভেঙে বেসিক না বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু পরীক্ষার লেগে এরকম করবা, ঠিক আছে, কলম কামড়াবা আর ওর দিকে তাকাবা পিছন দিয়ে ছায়া দেখবা তোমার খাতা নাই। আচ্ছা, এইটা গেল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে, এই জায়গাটা আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এখন আমরা ওই জায়গাটা দেখি, যেই জায়গাটা আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখো যেই জায়গাটা, আচ্ছা এটা এখানে নিবে, ঠিক আছে, এইটাকে হচ্ছে তুমি স্টার চিহ্ন দিয়ে দিবা, এটাকে একটু আলাদা আলাদা একটু মশলা মেখে দিবা এটাকে, ঠিক আছে, আলাদা একটু মশলা মেখে দিবা। এইটাই কিন্তু তোমার অসম্পৃক্ততার পরীক্ষা, বুঝছো? আরেকটা আছে, এইটাই কি, এইটাই কিন্তু একটা অসম্পৃক্ততার এক্সাম। এখানে ঘটনাটা কি ঘটতেছে জানো? এখানে ঘটনাটা হচ্ছে লাল বর্ণটা বর্ণহীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে কি, এই যে লাল বর্ণটা, এখানে শুধু এভাবে লেখা রাখো উপরে, লাল বর্ণটা কি হবে, লাল বর্ণটা বর্ণহীন হয়ে যাবে। লেখো লাল থেকে বর্ণহীন হবে, লাল থেকে বর্ণহীন হবে। এই কথাটা কিন্তু তোমার খাতায় থাকতে হবে। আরেকটা আছে, ঠিক আছে, ওইটা অসম্পৃক্ততার পরীক্ষা, ওইটাকে আমি এভাবে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটাকে আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি। এইটাও কি অসম্পৃক্ততার পরীক্ষা, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ, KMnO4, ঠিক আছে, পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। খেয়াল করো একটা জিনিস, এখানে কিন্তু লাল বর্ণটা বর্ণহীন হয়েছে, খেয়াল করছো, আর এখানে গোলাপি বর্ণটা বর্ণহীন হবে। আমি আবার বললো না স্যার কালার মিক্সড করে দেন, এখানে কি গোলাপি বর্ণটা বর্ণহীন হয়ে যাবে। খেয়াল করো কিভাবে আমরা কি করব, আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে অ্যালকিন। আমি আগে অ্যালকিন লিখি, CH2 দ্বিবন্ধন CH2, ভালো কথা। এইখানে হচ্ছে আমি একটা পানি দিব আর হচ্ছে একটা জাইমান অক্সিজেন দিব। খেলাটা এই জায়গায়, এইখানে প্রভাবক হিসেবে আমি একটা জিনিসকে দিব, সেটা হচ্ছে দুইটা লেখার দরকার নেই, শুধু একটাই লিখবা, KMnO4, এইটা লিখলে চলবে, যেহেতু এইটাই তুমি এখানে দিছো। এখন দেখো বিক্রিয়াটা কিভাবে ঘটাবা, খুবই সেন্সিটিভ। দেখো কি হচ্ছে, পানিকে ভাঙলে তুমি কি পাও, H পাও আর OH পাও। তুমি কি পাও, H পাচ্ছ আর হচ্ছে OH পাচ্ছ, তাই না? দেখো বিক্রিয়া কি সহজ করে দেই। আর এই যে OH পাইলা, এইখানে কি আছে, আরেকটা ও বাবাজি রয়েছে না, এই ও বাবাজি রে এর সাথে নিয়ে আসো, নিয়ে আসলে ঘটনাটা কি হয়েছে, আবার OH হয়ে গেছে না। আলটিমেটলি এই এতটুক জায়গা থেকে তুমি কি পাইছো, এতটুক জায়গা থেকে তুমি দুইটা জিনিস পাইছো, একটা OH পেয়েছো আর একটা OH পেয়েছো, তাই না? যেহেতু আমরা এটা সংযোজন বলতেছি, এরে এর সাথে দিয়ে দাও, এরে এর সাথে দিয়ে দাও, শেষ। তার মানে কি CH2OH আর একটা হচ্ছে কি CH2OH। এই জায়গাটাকে বলা হয় হচ্ছে ইথিলিন গ্লাইকল। কি বলা হয়, যেহেতু এই যে দেখো দুইটা কার্বন, তার মানে কি ইথিলিন গ্লাইকল। কি বলা হয়, ইথিলিন গ্লাইকল বলা হয়। এর মাধ্যমে কিন্তু আমরা অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়াটা শেষ করে ফেললাম, এবং এটার আরেকটা বিক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে এইটা, এই যে এটা পলিমারকরণ। ইথিনের, যেহেতু পলিমার টপিকটা তোমাদের নাই, যেহেতু ইথিনের মধ্যে পড়ছে, আমি বলে দিচ্ছি, কিচ্ছু করার দরকার নাই, তুমি এখানে না, তুমি এখানে তাকাও, এইটা আছে না, এইটারে এইভাবে একটু সাইজ করো, এইটারে হচ্ছে তুমি এইভাবে একটু সাইজ করো, এখানে একটা দাও, এখানে একটা দাও, দিয়ে ব্র্যাকেটটাকে এভাবে দাও, এই এনটাকে হচ্ছে বাইরে এনে দাও, শেষ। এই যে দেখো পলিমার হয়ে গেছে, এন বাইরে মানে কি পলিমার, ঠিক আছে। আশা করছি এই অ্যালকিনটা তোমাদের ক্লিয়ার হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন এখান থেকে দেখি আমরা বিগত বছরে কি কি এসেছে। এই যে দেখো কি এসেছে, প্রথম এসেছে এই যে অসম্পৃক্ততার পরীক্ষা, দেখেছো? তারপরে কি এসেছে, এই যে দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তারপরে দেখো কি এসেছে, অসম্পৃক্ততা কিভাবে প্রমাণ করবে। তারপরে দেখো এখান থেকে কি এসেছে, কোনটি অসম্পৃক্ত। তারপরে দেখো এখান থেকে পরীক্ষাগারে, এই যে দেখো 1, 2, 3 নং যৌগকে কিভাবে পরীক্ষাগারে শনাক্ত করবে, যে এক হচ্ছে অ্যালকিন, 2 কি, 2 হচ্ছে অ্যালকেন, 3 কি, 3 হচ্ছে অ্যালকাইন। তার মানে অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, এখানে কিন্তু সিস্টেম আছে। তুমি যদি অ্যালকিনটাকে শনাক্ত করতে পারো, মানে অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন, এই যে অসম্পৃক্ততার যে পরীক্ষা দুইটা দিলাম, শেষের দুইটা লাল বর্ণকে, সরি ওইখানে একটা কথা বলি নাই আমি, দেখো এই কথাটা আমি বলে দিচ্ছি, সবাই খাতায় লিখে রাখো, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে রে ভাই, ঠিক আছে? পারলে এটাকে স্ক্রিনশট দিয়ে ফেলো। হ্যাঁ,
এই জায়গাটা দাঁড়াও, এই জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে তোমার গোলাপি বর্ণকে সে বর্ণহীন করে। কি করে? এই যে গোলাপি বর্ণকে বর্ণহীন করে। দাঁড়াও, এই জায়গাটা মুছে দিই, এইটা একটু বেশি হয়ে গেছে, এইটা মুছে দিলেই লেখাটা আমি সুন্দরভাবে লিখতে পারবো। কিভাবে লিখতে পারে? গোলাপি বর্ণকে সে কি করে? বর্ণহীন করে। ও কি করে? গোলাপি বর্ণটাকে বর্ণহীন করে। কি করে? গোলাপি বর্ণটাকে সে কি করে? বর্ণহীন করে। সে কি করে? গোলাপি বর্ণটাকে বর্ণহীন করে। এখন দেখো, আমি যে মেসেজটা তোমার কাছে পৌঁছাতে চাচ্ছি, সেই মেসেজটা হচ্ছে এই যেটা। এখান থেকে তুমি কি বের করছো রে ভাই? তুমি এই যে এই পরীক্ষার মাধ্যমে তুমি দেখো, তুমি অ্যালকিন আর হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে তুমি দুইটা কাজ করে ফেলছো। একটা হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন, ঠিক আছে? অ্যালকাইন, এই দুইটার পার্থক্য করে ফেলছো না শেষের দুইটা পরীক্ষার মাধ্যমে। তার মানে তুমি তো অ্যালকিনো পাত্র থেকে, মানে কি, তুমি একটা ধরো এইটা পুরাটা পাত্র, ঠিক আছে? আমি কথার কথা বোঝাচ্ছি, তুমি খাতায় কিভাবে জিনিসটাকে ভিজুয়ালাইজেশন করে করে লিখবা। অবশ্যই দুইটা পরীক্ষা বর্ণনা সহ লিখতে হবে, লাল থেকে বর্ণহীন, গোলাপি থেকে বর্ণহীন, কথাটা খাতায় থাকতে হবে, তা নাহলে কিন্তু টিচার নাম্বার দিবে না। ধর এখানে অ্যালকেন আছে, অ্যালকিন আছে, আর একটা হচ্ছে অ্যালকাইন আছে, ঠিক আছে? এখন দেখো, তুমি তো অ্যালকেনটাকে আলাদা করেই ফেলছো, এই দুইটাকে আলাদা করে ফেলছো না? অ্যালকেন আর অ্যালকিনকে আলাদা করে ফেলছো না? তার মানে শুধু লেখা দিবা পাত্রে অবশিষ্ট যে অংশটি রয়েছে সেটাই হচ্ছে অ্যালকেন। তার মানে তুমি অ্যালকিনও আলাদা করলা, অ্যালকেনও আলাদা করলা, অ্যালকাইনও আলাদা করলা, আর এই যে পাত্রে যে অবশিষ্টটা রয়ে গেছে এটাই হচ্ছে কি? অ্যালকেন। দেখছো, এক বিক্রিয়ার মাধ্যমে সিস্টেমেটিক্যালি তুমি আনসার নিয়ে এসে পড়তে পারবা, ঠিক আছে? আচ্ছা, আশা করছি এখান থেকে আমাদের কোর্সে এগুলি আমরা করেছি, এসএসসি 26 ব্যাচের কোর্সে আমরা সবগুলি এমসিকিউ শেষ করেছি। আশা করছি 27-28-এর যারা আছো তাদেরকে আমরা এতগুলি সিকিউ সলভ করাবো তোমাদের, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা খুবই সহজ, সেটা হচ্ছে অ্যালকাইন। এই বিষয়টা হচ্ছে আমরা ক্লিয়ার হবো। আমরা প্রায় বেসিক জায়গা থেকে মোটামুটি অনেক ভিতরে ঢুকে গেছি প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, এখন হচ্ছে আমরা অ্যালকাইনটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। চলো আমরা অ্যালকাইন বিষয়টা এখন ক্লিয়ার হই। কি ক্লিয়ার হব? আমরা ক্লিয়ার হব হচ্ছে অ্যালকাইন এই বিষয়টা। চলো এখন আমরা অ্যালকাইনটা নিয়ে পড়াশোনা করি। অ্যালকাইন, অ্যালকাইন, ওকে। আচ্ছা, দেখো, অ্যালকাইনের বেসিক যে কথাগুলো আমাকে জানতে হবে, এটার উচ্চারণটা হয় হচ্ছে আইন, ঠিক আছে? এটা বের করার সূত্র হচ্ছে CnH2n-2। আচ্ছা, আর এটার আর কি কি আছে? এটার আইন হয় CnH2n। হ্যাঁ, এটার বন্ধন হচ্ছে রে ভাই ত্রিবন্ধন। এটার বন্ধনটা কি? ত্রিবন্ধন। চলো এখন আগে অ্যালকাইনের প্রস্তুতিটা দেখি। অ্যালকাইনের প্রস্তুতি খুবই সোজা। প্রথম হচ্ছে প্রস্তুতি। অ্যালকাইনের প্রস্তুতিটা কি? অ্যালকাইনের প্রস্তুতিটা হচ্ছে খুবই সোজা। তুমি মনে রাখবা, পৃথিবীর যেই প্রান্তে ক্যালসিয়াম কার্বাইড দেখবা, কি? পৃথিবীর যেই প্রান্তে ক্যালসিয়াম কার্বাইড দেখবা, আনসার হবে অ্যালকাইন। সোজা কথা। এইটা পৃথিবীর যেই প্রান্তে দেখবা, আনসার হবে কি? আনসার হবে অ্যালকাইন। এটার সাথে তোমাকে 2 অণু পানি দিতে হবে। তো তুমি 2 অণু পানি দাও, তাহলে 2 অণু পানি দিলে তুমি তো অলরেডি জানতেছো এখানে কার্বন কয়টা আছে। হ্যাঁ, এখানে কার্বন দেখো, এখানে 2 মানে কি? কার্বন 2টা না? হ্যাঁ, তার মানে আমি বুঝতেছি মাস্ট বি এটা হচ্ছে ইথাইন তৈরি হবে। কি তৈরি হবে? ইথাইন তৈরি হবে। তার মানে এটাকে কি আমি এইভাবে লিখতে পারি? এই যে দেখো, দেখছো, বন্ধন বাড়ছে, হাইড্রোজেন সংখ্যা কমে গেছে, এটা হচ্ছে ইথাইন তৈরি হয়েছে। এবং যেহেতু এইটাকে ভাঙলে আমি কি পাবো? এইচ আর হচ্ছে ওএইচ। তার মানে এই জায়গাটাকে আমি একটু সিস্টেমেটিক্যালি লিখে ফেলতে পারি যে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু ক্যালসিয়ামের যোজনী 2, তার মানে এখানে 2 যাবে। এইটাই কিন্তু এর প্রিপারেশন, ঠিক আছে? এই জায়গাটাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এই জায়গাটাকে কি আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যেন তোমরা পরবর্তীতে যেন, কারণ নিচে আমি চাচ্ছিলাম রাসায়নিক বিক্রিয়াটা কি একসাথে লেখার জন্য, ঠিক আছে? যেহেতু রাসায়নিক বিক্রিয়াটা ছোট, আমি চাচ্ছিলাম একসাথে লেখার জন্য, যার কারণে এটা করেছি। তারপরে দেখো এর রাসায়নিক ধর্ম, এর রাসায়নিক শর্ট মিনিং আমি লিখলাম, এর কি? রাসায়নিক ধর্ম। আচ্ছা, ভালো কথা। এর রাসায়নিক ধর্ম, এর রাসায়নিক ধর্মের মধ্যে আমরা কয়েকটা জিনিস দেখব। একটা হচ্ছে ব্রোমিন সংযোজন, আর একটা হচ্ছে পানি সংযোজন। একটা কি দেখব? একটা হচ্ছে ব্রোমিন সংযোজন,
ব্রোমিন সংযোজন, ঠিক আছে। আর 2 নাম্বার হচ্ছে পানি সংযোজন। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে ব্রোমিন সংযোজন, আর 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে পানি সংযোজন। ভাই কার সাথে ব্রোমিন সংযোজন করব? আমরা অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া করতেছি না, তার মানে কি আমার অ্যালকেনের সাথে ব্রোমিন সংযোজন করতে হবে। তো লেখো অ্যালকেন, এই যে CN, এই যে অ্যালকেন, তো এই যে দেখো এটার সাথে কি যুক্ত করব আমি? আমি যখন 2টা দিয়ে করছিলাম তখন কিন্তু আমি একটা ব্রোমিন দিছিলাম। এখন যেহেতু বন্ধন বাড়ছে তার মানে ব্রোমিনও আরেকটা বাড়বে। আচ্ছা আমি এটাকে এইভাবে রাখলাম। এখন যেহেতু তোমরা এখানে জানো ক্যালসিয়াম অক্সাইড হবে, তার মানে এই জায়গাটা আমি কেটে দিচ্ছি। আমার পরবর্তী মানে এই লেখাটা যেন আমি ঠিকভাবে লিখতে পারি, তাও তোমাদের সুবিধার জন্য এখানে ছোট করে লিখে দিচ্ছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আশা করি তোমরা বুঝে নিবা, ঠিক আছে। আচ্ছা আমি বিক্রিয়াটাকে সাজায় নিই, তারপরে আমি বিষয়টাতে আসতেছি। তারপরে দেখো এখানে পানি সংযোজন, ঠিক আছে। এখানে বুঝতে হবে এখানে আমি কি দিব? পানি দিব। তার মানে কার বিক্রিয়া? অ্যালকাইনের বিক্রিয়া। আচ্ছা আমি কি দিব? পানি দিব। এখানে কিন্তু একটা কথা আছে যার কারণে আমি লাইনটা একটু বড় করে দিলাম, ঠিক আছে। এখন ঘটনাটা আগে তুমি বুঝার চেষ্টা করো, এখানে ঘটনাটা কি হচ্ছে। আচ্ছা এইখানে কয়টা ব্রোমিন বেসিকলি? হ্যাঁ বেসিক্যালি কয়টা ব্রোমিন? 2টা 2টা 4টা না? এই যে একটা ব্রোমিন, এই যে একটা ব্রোমিন, এই যে একটা ব্রোমিন, এই যে একটা ব্রোমিন। এখন খেয়াল করো এই যে এই জোড়াটা, এই যে এই জোড়াটা বা যে কোনো একটা জোড়া এ পাবে, বা এই জোড়াটা হচ্ছে এ পাবে। এইটাই তো ঘটনা, তোমাদের বইয়ে গিয়ে দেখবে এটাই লেখা। তার মানে কি আমি এখন এইভাবে লিখতে পারি না? CH Br2 বন্ধন CH Br2, এই যে 2 কথাটা এখানে লিখে দিতে হবে CH Br2, এই কথাটাই হচ্ছে তোমাদের বইয়ে লেখা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এইটা দিয়ে কিন্তু হিউজ সিকিউ আসে পরীক্ষায়। এই যে এই জায়গাটা দিয়ে কিন্তু হিউজ সিকিউ তুমি পরীক্ষার মধ্যে পাবা, মানে এই জায়গাটা থেকে। আচ্ছা তুমি যদি পানিকে ভাঙো, আচ্ছা আমি এখানে একটা সহজ কথা লিখে দিচ্ছি। তোমার দেখি তোমাদের বইয়ে কিভাবে দিছে, হ্যাঁ এভাবে দিছে 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কারি সালফেট। এই প্রভাবকটা যদি পৃথিবীর যেই প্রান্তে দেখো, এই প্রভাবকটা পৃথিবীর যেই প্রান্তে দেখো, আনসার হবে এলডিহাইড। আনসার কি হবে ভাইরে? এলডিহাইড। কি হবে? আনসার কি হবে? আনসার হবে এলডিহাইড। আর কিছু দেখার দরকার নাই। এখানে কি আছে? এখানে আছে হচ্ছে তোমার সিএস, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি এটা কি হবে? CH3CHO। আনসার কি হবে? এলডিহাইড। তার মানে এখানে কয়টা কার্বন? এখানে হচ্ছে তোমার 2টা কার্বন। তার মানে আনসারটা কি হবে? ইথানেল। সোজা কথা, এইটা দিয়ে যেই প্রান্তে দেখবা, এটাকে যেই প্রান্তে দেখবা আনসার কি হবে? আনসার হবে এলডিহাইড। কি হবে? এলডিহাইড। আশা করছি এই জায়গাটা সবাই ক্লিয়ার হয়েছে, এবং এইটাও কিন্তু একটা অসম্পৃক্ততার পরীক্ষা। এই যে এইটা এইটা এই যে এইটা একটা অসম্পৃক্ততার পরীক্ষা। আর এইটা তো এখন বলেই দিছি। আমরা আরেকটা লাস্ট একটা টপিক দেখব, সেটা হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি, অ্যালডিহাইড প্রস্তুতি। অলরেডি কিন্তু এইটা আমি এক 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 প্রসঙ্গে বলে দিচ্ছি, এইটাই কিন্তু তোমার অ্যালডিহাইড প্রস্তুতি। এই যে 2 নাম্বারটা, এইটাই কিন্তু অ্যালডিহাইড প্রস্তুতি। এই যে দেখো সিএইচও আছে না? সিএইচও আছে না? মানে এক ঢিলে 2 পাখি মারছো, এইটাই কিন্তু অ্যালডিহাইড প্রস্তুতি। আমি লিখে দিচ্ছি আবার, এইটাই কি? অ্যালডিহাইড প্রস্তুতি। প্রস্তুতি। শুধু একটা জিনিস আমি এখানে লিখি নাই, সেটা হচ্ছে তাপমাত্রাটা। এটা তাপমাত্রাটা লিখে রাখতে পারো, যদি ভুলে যাও তাহলে এই চিহ্ন দিয়ে দিবা 80 ডিগ্রি সেলসিয়াস। এটাই কি? অ্যালডিহাইড প্রস্তুতি। এখন আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি, ঠিক আছে। অ্যালকোহল প্রস্তুতি এই জায়গাটা জানতে হবে। আচ্ছা চলো আমরা দেখি অ্যালকোহল। আমি একটা পেজ নিয়ে নেই, দাঁড়াও। পেজটা নিলে একটু সুবিধা হয়, এখানে তাহলে আর কাটাকাটি করতে হচ্ছে না। আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি? অ্যালকোহল প্রস্তুতি। আচ্ছা চলো আমরা এখন অ্যালকোহল প্রস্তুতিটা খুব ভালোভাবে দেখব। তোমার হচ্ছে 2 মিনিট টাইম দাও আমাকে, ঠিক আছে। মেইন জিনিস তো বুঝেই গেছো। এখন আমরা দেখব হচ্ছে কি? অ্যালকোহল প্রস্তুতি। অ্যালকোহল, তাহলে অ্যালকোহলের বেসিক জিনিসগুলি কি? অ্যালকোহলের বেসিক জিনিস হচ্ছে এটার সাথে ওএইচ থাকবে। অ্যালকোহলের বেসিক জিনিস কি? এটার সাথে নল উচ্চারণ হবে।
ঠিক আছে? আচ্ছা, চলো আমরা একটা জিনিস দেখি এখন অ্যালকোহলটা আমরা কিভাবে প্রস্তুত করব। আমাদের প্রথম কাজ কি? তো অ্যালকোহল নিয়ে কিন্তু যখন তোমরা ইন্টারমিডিয়েটে উঠবা, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যামিন, অ্যালডিহাইড ও কিটোন, এই 5টা টপিক থেকে তুমি 2টা সৃজনশীল পাবা। ঠিক আছে? এখন তো এগুলি বেসিক কথা, এখানে কিছুই লেখা নাই। অ্যালকোহল প্রস্তুতি আমি লিখতে পারি এভাবে, ইংলিশে একটু সহজভাবে লিখে দিই, প্রিপারেশন। ওকে, প্রিপারেশন। কিভাবে আমি প্রিপারেশনটা করব? খুব ভালোভাবে দেখো কিভাবে প্রিপারেশনটা করব। একটা হচ্ছে CH3 CH2 Br, এইটার সাথে যদি হচ্ছে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, এই জায়গাগুলি একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে কি হবে? এখানে একটু তাপ দিতে হবে। তাপ না দিলে তো এটা ভাঙবে না, তাহলে আমার অ্যালকোহল প্রস্তুত হবে। কিভাবে প্রস্তুত হবে খুব ভালোভাবে খেয়াল করো। দেখো এইটা দিয়ে কিন্তু একটা যৌগ তৈরি করা যায়, সেটা কি? সোডিয়াম ব্রোমাইড। কি তৈরি করা যায়? সোডিয়াম ব্রোমাইড। এখানে কয়টা কার্বন আছে? এখানে 2টা কার্বন আছে। যেহেতু আমার এইটা থাকলে অ্যালকোহল আমি ধরে নিলাম, তাহলে এখানে কি হয়ে যাবে? ইথানল, CH3 CH2 OH। বাট এইটার বেসিক স্ট্রাকচার কিন্তু এইটা, CH3 CH3। যেহেতু এখানে একটা ভাই আমার OH ঢুকছে, তার মানে একটা হাইড্রোজেন তখন বেরিয়ে গেছে, তখন কাঠামোটা হয়ে গেছে এটা। এইটা অনেকে বুঝে না কেন এটা হইলো। ঠিক আছে? এইটা হচ্ছে শর্টকাট কথা, যদি এখানে বন্ধনের একটা বিষয় আছে, তোমাদের পরীক্ষার সহজের জন্য আমি এই জায়গাটা করে দিলাম। ঠিক আছে? আর অ্যালডিহাইড প্রস্তুতি কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি। ঠিক আছে? অ্যালডিহাইড প্রস্তুতি কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি। ফরমালিনের বেসিক জায়গাটা জেনে নাও। ফরমালিন হচ্ছে ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণ। ফরমালডিহাইড যে কথা, মিথানল একই কথা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো কি বলছে প্রশ্নটা। বলছে উদ্দীপকের যৌগটি থেকে অ্যালডিহাইড প্রস্তুত সম্ভব কিনা। অর্থাৎ উদ্দীপকের যৌগটা কি? 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, এইখান থেকে অ্যালডিহাইড প্রস্তুত সম্ভব কি না। আমরা কিন্তু দেখেছো অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া থেকে কিন্তু আমরা এই যে শেষে দিয়া যেটা দেখাইলাম, আমরা অ্যালডিহাইড প্রস্তুত করছিলাম। তোমরা কি দেখছো? হ্যাঁ, অ্যালকাইনের ঘটনা যখন তোমাদের আমি পড়াচ্ছিলাম, ওইখান থেকে কিন্তু আমি অ্যালডিহাইড প্রস্তুত করা দেখাইছিলাম। খেয়াল আছে কিনা জানি না, দাঁড়াও আমি আরেকবার একটু দেখাচ্ছি। এই যে দেখো, ওয়েট, আমি এখানে লিখে দিছিলাম, ওয়েট এটা কই গেল? উপরে চলে গেল। এই যে দেখো, এই যে খেয়াল করো, এই যে দেখো, এখানেই কিন্তু তোমাদের আমি অ্যালডিহাইড প্রস্তুত দেখাইছিলাম। কিসের মধ্যে? যখন তোমাদের আমি অ্যালকাইন পড়াচ্ছিলাম। তার মানে কি আমি চোখ বন্ধ করে বলতে পারি না? আমি চোখ বন্ধ করে বলতে পারি কিনা যে হ্যাঁ অবশ্যই প্রস্তুত করা সম্ভব। তখন ওই ঘটনাটা নিয়ে দিবা যে যেহেতু এরা 3 কার্বন বিশিষ্ট বলছে, তার মানে আমাকে প্রোপাইন নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই জায়গাতে আর বোঝানোর কিছু নাই। এই জায়গাগুলিতে এই যে সেম কথা, জৈব অ্যাসিড প্রস্তুত। আচ্ছা, তোমাদের আরেকটা কথা আমি বলে দিই, এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবা। জৈব অ্যাসিড তো আমি অলরেডি বলেইছি, এটার ঘটনাটা কি। ওইখান থেকে এরকম কোনো প্রশ্ন আসে না। আমি আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, এইটা একেবারে খুব ভালোভাবে তোমরা মনে রাখবা। এটা তোমাকে যে কত অক্সিজেন দিবে পরীক্ষার হলে। দেখো, তুমি যদি অ্যালকোহলকে যদি তুমি জারণ করো, অ্যালকোহলকে জারণ করে হচ্ছে ও দ্বারা, মানে জাইমান অক্সিজেন। অ্যালকোহলকে যদি তুমি জারণ করো, তাহলে পাবো হচ্ছে তুমি অ্যালডিহাইড। ঠিক আছে? আর অ্যালডিহাইডকে তুমি যদি জারণ করো, তাহলে পাবো হচ্ছে অ্যাসিড। দেখো আমি আবার একটু বাংলাতে লিখে দিচ্ছি। তুমি যদি অ্যালকোহলকে জারণ করো, এই যে এটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলকে যদি তুমি জারণ করো, তাহলে কি পাবা? তাহলে পাবা হচ্ছে অ্যালডিহাইড। আর অ্যালডিহাইডকে জারণ করলে কি পাবা? পাবো হচ্ছে অ্যাসিড। অ্যাসিড মানে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড। এই কথাটা তোমাকে মাথায় অবশ্যই মনে রাখতে হবে। আর এইটাকে বলা হয় হচ্ছে কি? জাইমান অক্সিজেন। কি বলে এটাকে? এটাকে বলা হচ্ছে জাইমান অক্সিজেন। রাইট, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে জাইমান অক্সিজেন। এখন তুমি যেইভাবে প্রশ্ন আসুক তুমি সবগুলি পারবা। এই যে দেখো কি বলছে, এই যে অ্যাসিড প্রস্তুতির ধাপগুলি বর্ণনা করো। পড়ানো হয়েছে। তারপর এইগুলি তো হচ্ছে বেসিক কথা। ঠিক আছে? এই বাংলা টাংলা কথা ওইভাবে অলরেডি পড়ানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, পলিমারটা আমাদের এসএসসি 26 ব্যাচের, তোমরা বলেছো যে স্যার পলিমার নাই। ঠিক আছে? তার মানে এসএসসি 27 এবং 28 ব্যাচের আছে। তোমরা আমাদের কোর্সে যারা আছো, তোমরা ভয় পাবা না, তোমাদেরকে আমি এগুলি করাবো, সবগুলি করাবো। ঠিক আছে? দেখো এরপরে যেগুলি আছে, এই পলিমার যেহেতু নাই, আমি 26কে বেসিস করে বানিয়েছি। এর ভিতর থেকে হচ্ছে তুমি পাবা, এই যে দেখো বলছে এক্স হতে কিভাবে ইথানল পাওয়া যায়। এক্স কি?
এক্স কি, এই যে এইটা হচ্ছে এক্স। তার মানে এইটা কি, এইটা হচ্ছে সুডালাইম। তা সুডালাইম থেকে আমি কি পাইছি, সুডালাইম থেকে আমি কি পাবো, যেহেতু সুডালাইম আছে তার মানে হচ্ছে অ্যালকেন, এটার ঘটনা। আচ্ছা, আমাকে বলছে এক্স থেকে, তার মানে অ্যালকেন থেকে আমি কিভাবে ইথানল পাবো, অলরেডি কিন্তু তোমাদেরকে আমি পড়াইছি এটা, অলরেডি কিন্তু পড়ে আসছে, পড়ানোর বাইরে কিচ্ছু পাবা না। কোর্সের যারা আছো তারাও ভয় পাবা না, যা পড়াইছি ওইগুলিই পড়ো, প্রশ্ন কঠিন হবে সহজ হবে এগুলো হচ্ছে ভুয়া কথা, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে বইয়ের বাইরে কিছু থেকে আসবে না, টপিকের বাইরে থেকে কিছু আসবে না। এবং দেখবা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এসএসসি 26 ব্যাচকে কেন্দ্র করে হিউজ পরিমাণ সাজেশন দেওয়া হয়েছে, ঠিক আছে? আর তোমরা কিন্তু অলরেডি জানো যে আমাদের এমসিকিউ পাওয়ার সিরিজ কোর্সটা চলমান রয়েছে, ঠিক আছে? যেখানে হচ্ছে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ টাইপ ভিত্তিক এমসিকিউ শেখানো হচ্ছে, এবং হচ্ছে আমাদের হেলেনা ম্যামের 77টা জেনারেল গণিতের এমসিকিউ এবং বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে 5 পৃষ্ঠার নোট, যেগুলো তুমি শেষ করতে পারলে 30-এ 30 এবং 25-এ 25। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাসটা এখানে রইল। পরবর্তী নতুন কোনো ওয়ান শট ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, আর ক্লাস বেলের সাথেই থাকো। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।